স্মৃতি বিজড়িত গুলশানে আবারও ফিরলেন বেগম খালেদা জিয়া। তবে জীবিত নয়, নিথর দেহেই এলেন চিরচেনা সেই এলাকায়, যেটি নীরবেই সাক্ষী হয়ে আছে তার রাজনৈতিক আর ব্যক্তিগত জীবনের। বেগম জিয়ার মরদেহটি তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেয়ার কথা থাকলেও শেষ যাত্রায় গাড়িটি থেমেছে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়। সকাল ৯টার কিছু সময় আগে কড়া নিরাপত্তার মধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছাড়ে লাল সবুজের পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বেগম জিয়ার জানাজা আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজা শেষে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। সুষ্ঠুভাবে জানাজা এবং দাফন সম্পন্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ সহ রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন বিজিবি। বেগম জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।